এত এত টাকা নিয়ে আজ যাচ্ছিলাম সোনা কিনতে। এখানে কত আছে সেটার উল্লেখ করলাম না। আজকে সোনার ভরি 2,67,000 সামথিং মেবি। যেমন ভাবনা তেমন কাজ, বের হয়ে পড়েছি। আর রিক্সার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ওয়েট করতে করতে ফাইনালি একটা রিক্সা পেয়ে গেছি। এখন ওয়েট করতে হবে সিএনজি তে লোক ওঠার জন্য। সিএনজি তো অনেক থাকে, কিন্তু মানুষের অভাব, অনেকক্ষণ ওয়েট করতে হয়, সহজে মানুষ পাওয়া যায় না। যথারীতি ওয়েট করতে করতে সিএনজি তে লোক ভরে গেল আর সিএনজি ছেড়ে দিল। যাচ্ছিলাম বগুড়াতে। আজকে শুক্রবার, মনে একটু ভয় ছিল দোকানপাট খোলা থাকবে কিনা। যেমন ভয় তেমন কাজটাই হয়েছে। কোনো দোকানই সেভাবে খোলা ছিল না, খুবই কম দোকান খোলা ছিল। ঘুরতে ঘুরতে দেখলাম কোন সোনাটা নেওয়া যায়, কি নিব। আমি কিন্তু বাসা থেকে ঠিক করে আসিনি একদমই যে হাতের আংটি কিনবো নাকি চুড়ি কিনবো না কি কিনবো, কিচ্ছু ভাবিনি। আমার মনে হয়েছে একটা কিছু কেনা দরকার, আমি যাব, যে আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিয়ে চলে আসবো, এইরকম একটা ভাবনা ছিল। বড় বড় যে শোরুম গুলো সেগুলো সবগুলোই বন্ধ ছিল, টুকটাক কিছু দোকান খোলা ছিল। আমি দেখছিলাম কি নেওয়া যায়। দেখতে দেখতে মনে হলো হাতের ব্রেসলেটটাই নিই। তো আমি অনেকগুলো ট্রায়াল দিচ্ছিলাম। এখন আমাকে যেটা দেখানো হচ্ছে আমি কিন্তু সেটা নেইনি। এরপরে যেটা আমি ট্রায়াল দিচ্ছি সেটাই মূলত নিয়ে ফেলেছি। রোজা রমজানের মাস, রোজা আছি, বেশি আর ঘাটাঘাটি করলাম না। এটা একটুখানি ভালো লাগলো, তো এটাই নিয়ে নিলাম। এরপরে আসলো প্যাকেজিং এর ব্যাপারটা। আমাকে প্রথমে যে বক্সটা দেওয়া হয়েছিল বললাম এটা নিব না, দেন বললাম পিঙ্ক কালারটা দেন। এরপরে বললাম না থাক, পিঙ্ক কালারটাও নিব না, আপনি বরঞ্চ অ্যাশ কালারটাই দিয়ে দেন। আর এই তো তারপরে এটাই ফাইনাল হলো, দেন এটাই না হলো। টাকা দিচ্ছিলাম, টাকা দেওয়া হলেই চলে যাব। আর অবশ্যই বাসায় গিয়ে সুন্দরভাবে দেখাবো। এখন রাস্তাতে আছি। ওই যে বললাম না আজকে শুক্রবার, সবকিছু বন্ধ ছিল, প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। টুকিটাকি সামান্য কিছু কাপড়ের দোকান আর টুকিটাকি জুয়েলারির দোকান খোলা ছিল, এছাড়া যত যা ছিল সব বন্ধ। সেম আবার শেরপুর থেকে যখন আমরা বগুড়াতে আসি, যতটুকু না সময় লাগে লোক ভরতে, বগুড়া থেকে যখন আমি শেরপুরে ব্যাক করি তখন তার থেকে দ্বিগুণ টাইম লাগে লোক হইতে। যাই হোক, সেম ভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর সিএনজিতে লোক হলো। সিএনজিতে যখন অনেকক্ষণ অপেক্ষা করা লাগছিল তখন মনে হচ্ছিল না এভাবে আর হবে না। এক পর্যায়ে আমরা গিয়ে ভেবেছিলাম এখন আমাদের করতোয়া গেট লগে উঠতে হবে, কিন্তু সিএনজি ওয়ালা ছাড়লো না, বললো আর একটুখানি ওয়েট করে। আর সেই একটুখানি ওয়েট করতে করতে লোক ভরে গেল। এরপরে আমরা বাসায় পৌঁছে গেলাম ইনশাল্লাহ। যাই হোক, এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে, আর ব্যাগটা তো অবশ্যই অবশ্যই দেখাবো। আর সোনাটা দেখানোর আগে ব্যাগটা দেখাই নাকি। ব্যাগটা এত সুন্দর একটা ব্যাগ দিচ্ছে। আমি এত কিছু কিনছি, কখনো এত সুন্দর ব্যাগ দেয়নি আমাকে। যাক, ব্যাগটা অন্তত আমার কাজে লাগবে। এখন দেখাই। হ্যাঁ, এই যে